চলতি সপ্তাহেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে জানিয়েছেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। নির্বাচনী প্রস্তুতি সংক্রান্ত সভা শেষে তিনি সাংবাদিকদেরকে এসব কথা জানান। তফসিল ঘোষণার পর ৪৮ ঘণ্টার মধ্যে রাজনৈতিক দলগুলোর প্রচার সামগ্রী না সরালে নির্বাচনী আচরণ বিধিমালার আওতায় ব্যবস্থা নেবে কমিশন। এছাড়াও ভোট গ্রহণের সময় ১ ঘণ্টা বাড়ানো হয়েছে বলেও সভায় সিদ্ধান্ত হয়েছে বলে জানান আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। বিস্তারিত আসমা আক্তার নুপুরের রিপোর্টে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল পর্যালোচনা নিয়ে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বে বৈঠক করে নির্বাচন কমিশন। রবিবার সকাল বিকাল ২ দফায় দশম এ সভায় ভোট গ্রহণের সময় ১ ঘণ্টা বাড়ানো সহ মনোনয়নপত্র জমা, বাছাই, প্রত্যাহারের শেষ সময় ও ভোটের তারিখ পর্যালোচনা সহ ভোটের কাজের সার্বিক বিষয়ে অগ্রগতি উঠে আসে। বৈঠক শেষে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান, গণভোট এবং জাতীয় নির্বাচন একই দিনে অনুষ্ঠিত হওয়ার সিদ্ধান্তের কারণে ভোট গ্রহণের সময় ১ ঘণ্টা বাড়িয়ে 7:30টা থেকে 4:30 করা হয়েছে। নির্বাচনী দায়িত্বে রাখা হবে না বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের, বাড়ানো হবে গোপন কক্ষ। অতি শীঘ্রই আমাদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের তফসিল ঘোষণা করা হবে। যেমনটি আমাদের মাননীয় প্রধান নির্বাচন কমিশনার মহোদয় বলেছেন, এই সপ্তাহের মধ্যেই কোনো এক সময় আমরা তফসিল ঘোষণা করব। প্রধান নির্বাচন কমিশনারের বক্তব্য রেকর্ড করার জন্য বাংলাদেশ বেতার এবং বাংলাদেশ টেলিভিশনের কাছে আগামীকালকে পত্র প্রেরণ করা হবে। নির্বাচনী অনুসন্ধান কমিটিকে বিচারিক ক্ষমতা দেয়া হবে জানিয়ে তিনি বলেন, সব দল পোস্টার না সরালে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। বলেন, নির্বাচনের আগের রাতেই সব কেন্দ্রে নির্বাচনী সামগ্রী পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে কমিশন। তবে দিনের ভোট রাতে হওয়ার কোনো সুযোগ নেই। সর্বোচ্চ সতর্ক থাকবে কমিশন। আমরা কনফিডেন্ট, আমরা ওইসব ঘটনার অবতারণা আর দেখব না। আমরা আমাদের কনফিডেন্সের জায়গাটাতে ফেরত যেতে চাই। আমাদের সকল সিস্টেম যাতে স্বাভাবিকভাবে কাজ করে সেখানে যেতে হবে। আমাদের যথাযথ সুপারভিশন থাকবে এবং আমরা নজর রাখবো যাতে করে কোনো ধরনের ব্যত্যয় না ঘটে। ভোট গ্রহণের দিন সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। ব্যাংক এবং পোস্ট অফিস খোলা থাকবে। আসমা আক্তার নুপুর, বাংলাভিশন, ঢাকা।